৫ বছর পর পর দেশে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা পর্যালোচনার বিধান রয়েছে। তবে গত ১০ বছরে তা মানা হয়নি। ফলে সদ্য ক্ষমতায় আসা বিএনপি সরকারের নতুন পে স্কেল ঘোষণার উদ্যোগকে যৌক্তিক বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে এর অর্থসংস্থান চ্যালেঞ্জিং হলেও একাধিক উৎস থেকে সংগ্রহ করা হতে পারে বলে জানা গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা অন্তত ১৪.৫ লাখ। নবম জাতীয় পে স্কেলের আওতায় তাদের বেতন ভাতা বাড়ানো হবে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন ভাতা বাবদ প্রায় ৮৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট ১,৪১,৩৩৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে অতিরিক্ত প্রায় ৪৪,০০০ কোটি টাকা সংরক্ষণ করা হয়েছে। তবে বাড়তি ব্যয়ের বিপরীতে সরকারের রাজস্ব আয় প্রত্যাশিত হারে না বাড়ায় অর্থসংস্থান নিয়ে বড় চ্যালেঞ্জ দেখা দিয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই ঘাটতি পূরণে সরকারকে দেশি বিদেশি ঋণের ওপর নির্ভর করতে হতে পারে। বিদেশি ঋণ বাড়লে অর্থনীতির ওপর চাপ সৃষ্টি হতে পারে, আর দেশীয় ব্যাংক থেকে বেশি ঋণ নিলে তারল্য সংকটের আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতির মধ্যেও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নবম পে স্কেল বাস্তবায়নে এগোতে চায় সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, বেতন ভাতা একবারে না বাড়িয়ে ২ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করা হবে, পরে পর্যায়ক্রমে অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানো হবে। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF নতুন পে স্কেল বাস্তবায়নে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। সংস্থাটির মতে, সরকারের রাজস্ব আয় এখনও প্রত্যাশার তুলনায় কম এবং বাজেট ঘাটতির চাপ রয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতিও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় বড় পরিসরে বেতন বৃদ্ধি বাজারে অতিরিক্ত অর্থপ্রবাহ সৃষ্টি করে মূল্যস্ফীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে। তাই অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় পে স্কেল বাস্তবায়ন কিছুটা পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে IMF।